কাল সারাটা দিন জ্বর থাকার কারণে কাল আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এসে নিজের আগে একটু যত্ন নিয়ে তারপর আমি শুরু করে দিলাম আজকে আবার ভিডিও। কারণ কাজটাকে আমি প্রফেশনালভাবেই নিয়েছি, নিয়ে এই কাজটা নিয়ে যথেষ্ট এগোনোর চেষ্টা করছি, কিন্তু যতটা সম্ভব এগোচ্ছি। তবুও কেন জানি মনে হচ্ছে আমি এগোতে পারছি না। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কিন্তু তবুও কোনো কিছুই করতে পারছি না। আশা রাখছি একদিন কিছু না কিছু একটা হবে। তো সব কিছু নিয়ে চেষ্টা নিয়ে সব আশা রাখছি যে কিছু না কিছু হবে, আর অবশ্যই হবে। তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই হবে। তো এখানে দেখো আমি সানস্ক্রিনটা আগে মেখে নিয়েছি। কাল সারাদিন সারা রাত জ্বরই ছিল, আর স্কিনের এমন বাজে অবস্থা যেটা বলার মতো নয়। এখন হয়তো আমার ভয়েসটাও একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ খুব খারাপ অবস্থা, গলাটাও একটু বসে বসে আছে, আর কাশি কাশিও হচ্ছে। কটা দিন আগেই এত বড় একটা জ্বর হয়ে গেল সেই জগন্নাথ পুজোর সময়, কিন্তু কোথায় আর কি, এখন আবারও আমার জ্বর শুরু হয়েছে। এদিকে দেখো গলাটার কি বাজে অবস্থা। আর এখানে আমি চলে আসলাম বিছানার চাদর, বালিশের কাভার, কাঁথা সব কিছুই আজকে ধুয়ে দেওয়ার জন্য। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা রাখছি সবাই পাশে থাকবে। তো এই বিছানার চাদর, মশারি, বালিশের কাভার, তারপর এই কোল বালিশের কাভার সব কিছুই আমি এখন ধুয়ে দেওয়ার জন্য নিয়ে যাব। আর তার আগে বিছানাতে আরেকটা চাদর পাতি বালিশের কাভার লাগাই। কিন্তু এই যে কোল বালিশের আরেকটা কাভার বানানো খুবই দরকার, যেটা আমি নিজেই বাড়িতেই বানাবো। তো এটাও কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম, তখন তো আর সেলাই শিখিনি, তখন আমি হাত মেশিনেই বানিয়েছিলাম। নিজের হাতটাকেই মেশিন বানিয়ে নিয়ে হাত সেলাই দিয়ে বানিয়েছিলাম। তো এখন আমি কোল বালিশটার আরেকটা কাভার বানাবো ভাবছি। আর এই বিছানাটা না আমার খুবই দিকদারি লাগে। একটা কারণটা কি জানো, একটা চৌকির ওপরে দুটো তোষক পাতা, সে কারণে। তবে আবার যদি এই ওপরের তোষকটা না থাকে তাহলে মশারি গুঁজতে খুব অসুবিধা হয়, নাহলে রাতে মশারির ভেতরে মশা ঢুকে থাকে। এই ওপরের তোষকটার জন্য মশারিটা গুঁজতে সুবিধা হয়। আর এইদিকে দেখো আমি বিছানার চাদরটা পাততে লাগলাম। তবে এই বিছানার চাদরটা নতুন থেকেই একটা ছোট্ট ছিদ্র ছিল। তো ছিদ্রটা পায়ের ওদিকে থাকলে আবার লেগে বেশি একটা ছিঁড়ে যাবে। আসলে আমি দেখিনি, যখন চাদরটা এনেছিলাম তখন চাদরটা পেতে দুদিন ব্যবহারের পর আমি দেখেছি যে চাদরটার মধ্যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে। তখন আর কি, তখন তো আর রিটার্ন করা যায় না, তখন ওই একটু কম সম করে নিয়ে এসেছিলাম, কোনো করা যায়নি। মানে যদি পাতার সঙ্গে সঙ্গেই দেখতাম বা খুলে এক্সট্রা করে দেখতাম যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, তাহলে হয়তো তখন চেঞ্জ করে আনতে পারতাম। কিন্তু সেই যে পাতার পরে দুদিন ব্যবহারের পরে দেখতে পেয়েছি, সে কারণে আর চেঞ্জ করা হয়নি। তো বিছানার চাদরটা এমনিতে আমার ভীষণই ভালো লাগে, কারণ ছোট্ট ছোট্ট ফুল আছে, ল্যাভেন্ডার কালারের ফুলগুলো খুবই সুন্দর লাগে দেখতে বিছানার চাদরটা। তবে ঘরটা যদি রং করা থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। বিছানা চাদরটা অনেক দিন হয়ে গেল আমি ব্যবহার করছি, এখনও কোনো কিছুই হয়নি। তবে ওই ছোট্ট ছিদ্রটা খুব সাবধানে ব্যবহার করলে কোনো কিছুই হয় না, একদম সুন্দরভাবেই রয়ে গেছে। আর বালিশগুলো কটা দিন আগেই আমি ছোট করে নিয়েছি, কারণ বালিশগুলো এতটা লম্বা ছিল আর এত নরম ছিল যে বালিশে মাথা দিলে মনে হয় মাথায় দিই, এরকম একটা অবস্থা। আমার বালিশটা একটু উঁচু না হলে আমার ভালো লাগে না, তো সে কারণেই কিন্তু আমি এটা একটু ছোট্ট করে নিয়েছি। আর আজকে কাজ করতে করতে তোমাদেরকে আমি একদম গ্রাম বাংলার একটা ভিউ দেখাবো। আর সেই গ্রাম বাংলার ভিউটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই রয়েছে। এই সুন্দর গ্রাম বাংলার ভিউটা দেখতে হলে কিন্তু পাশে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে গ্রাম বাংলার ভিউটা। তো দেখো এইখানে কিন্তু চলে এসেছে আমাদের গ্রাম বাংলার ভিউ, আর এত সুন্দর লাগছে না দেখতে, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। কারণটা কি জানো, কারণ সেই ছোট্টবেলায় যখন পাটখড়িগুলো এভাবে নাড়া থাকতো, তখন আমরা যে লুকোচুরি খেলতাম, এই পাটখড়ির নিচে যে অনেকটা করে ফাঁকা জায়গা থাকে, ঠিক এই জায়গাগুলোতেই আমরা লুকিয়ে লুকিয়ে খেলা খেলতাম। তো সেই সময়টা এখন মনে পড়ে যায় এই জিনিসগুলো দেখে। তো একদিন ইচ্ছে আছে একটু লুকোচুরি খেলার, তবে আমি তো এখন অনেকটাই বড় হয়ে গেছি, আগের থেকে এই পাটখড়ির নিচে লুকোলেও আমাকে দেখা যাবে। তো এখানে পুরনো কিছু জামা কাপড় রয়েছে, এগুলো সব কিছুই সব কিছু বলতে কি, একটা শার্ট, ওটা আমি পাটখড়ির উপরেই নেড়ে দিলাম, তাহলে ওই জায়গাটাতেও শুকিয়ে যাবে, আর এদিকে আমার তাকটাতেও অনেকটা জায়গা বেরিয়ে যাবে। আর জ্বর থাকার কারণে আমি খুব বেশি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, ওই ছোটোখাটো করে অল্প অল্প করে শেয়ার করছি। এদিকে বিছানার চাদর আর এই সিঙ্গেল বেড কাভারটা বিছানাতেই ছিল, তো সে কারণে এটাকেও ধুয়ে দিতে হচ্ছে। আর এখানে একটা প্যান্ট এনে মেললাম দাদার, আর এদিকে রয়েছে এই যে আর একটা কাঁথা।
এই সবগুলো জিনিস ধুতে ধুতে আমার অবস্থা একদম কাহিল। আর এদিকে এত সর্দি লেগেছে, সঙ্গে মাথাটা ঘেমে একদম ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে, যে কারণে সর্দিটা আরও বেশি আর বেড়ে বেড়ে যাচ্ছে, সে কারণে খুবই অসুবিধা হচ্ছে। তো এদিকে তো আমি জামা কাপড় মেলছি, আর এদিকে দুধারেই রয়েছে পাটখড়ি মেলা। দেখতে সুন্দরই লাগছে, সুন্দর লাগলেও একটু অসুবিধা তো রয়েইছে। গ্রামের বাড়ি যেহেতু উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু না দিলে উঠোনটা দেখতে ভালো লাগে না। আর এই পাটখড়ির জন্য কিন্তু উঠোনটা একদম ভর্তি ভর্তি হয়ে আছে, সেটার জন্য দেখতে সুন্দর লাগে না। ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গ্রামের বাড়ি দেখতে শুনতে খুবই ভালো লাগে। আর কতগুলো দিন থেকে যে আমি ঘর মুছি না তার কোনো ঠিকই নেই, 1 সপ্তাহর ওপরে হয়ে গেল ঘর মুছি না। তো আজকে আসলাম আগে আমি ঘরটা মোছার জন্য। আগে বলে লাভ নেই, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:30টা বাজে। তো এখন এই 1:30টার সময় এসেছি ঘর মোছার জন্য। আলনার মধ্যে তো জামা কাপড় নেই বললেই চলে। তো কিছু জামা কাপড় ধুয়ে দেওয়ার বাকি রয়েছে আরও, যেগুলো বাইরে তারে আমি রেখে দিয়েছি, আর যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো রয়েইছে উঠোনের তারে মেলা। আর এদিকে জামা কাপড় মেলতে না মেলতেই 1 ঘন্টা যেতে না যেতেই চলে এসেছে ঝুম বৃষ্টি। যে বৃষ্টির ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমি রান্নাঘরে ছিলাম আর মোবাইল ছিল এই ঘরে। তো কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি, টুকটাক করে যতটা সম্ভব কাজ করেছি, তবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আশা করছি কাল থেকে আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দৈনন্দিন জীবনের সব কিছু, যা করি না করি সব কিছু, আর যারা এই যে বিশ্বাসঘাতকতা করে, অন্যায় অবিচার করে, এগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই তো কালকেই মাছ চুরির ব্যাপারটা নিয়ে, স্ক্যামিংটা নিয়ে কত কিছুই বললাম, সেটা নিয়েও জানি না, অনেকে অনেক রকম কথা বলবে আমি জানি। তো কে কী বলে বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাও কিন্তু হয়ে গেছে। এখন যাব স্নান করে খাওয়া দাওয়া করতে, অনেক বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে না গেলে আর হবে না। তো এদিকে দেখো আমি তখন ছাগল দিতে গিয়ে আমাদের জমির ওপরে এই কলমি শাকটুকু হয়েছিল, এটুকু তুলে এনেছিলাম। সঙ্গে রয়েছে ডাল আর চাল কুমড়ো দিয়ে একসঙ্গে মা রান্না করেছে, পাঁপড়, আর রয়েছে মাছের ঝোল। এই সব কিছুই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া শেষ করে যাব ঘরে। আর এত গরম লাগছে না কি বলবো, জ্বরটা এখনও পুরোপুরি নামেনি, সে কারণেই এত গরম লাগছে, কোনোভাবেই থাকা যাচ্ছে না। ফ্যানের বাইরে একদম বের হতে পারছি না, বের হলেই অবস্থা পুরো কাহিল। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। মা গিয়েছিল পাশের বাড়ি বৌদির বাড়িতে, তো বৌদির বাড়িতে গোপাল রয়েছে, আজকে পূর্ণিমা যেহেতু ভোগ দিয়েছে, তো সেই ভোগের প্রসাদই আমার জন্যও পাঠিয়েছে। তো আমার তো এই প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু বসে গেছি, সঙ্গে মাও বসে আছে আমার পাশেই। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা। তো কালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো, আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা সবাইকে।